প্রত্যেকদিন কিন্তু লাখ লাখ গ্রাহক কিন্তু অন্য কোনো কোম্পানি অর্থাৎ জিও, ভিআই এবং এয়ারটেল সিম থেকে কিন্তু বিএসএনএল কোম্পানিতে কিন্তু পোর্ট করছে, যাতে কিন্তু এই সিমটি আপনারা ব্যবহার করতে পারেন। তো আপনি যদি এখনও পর্যন্ত ভাবছেন যে এই কোম্পানিতে পোর্ট করবেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। তো বর্তমানে কিন্তু বিএসএনএল কোম্পানিতে পোর্ট করার ক্ষেত্রে কিন্তু একটি নতুন নিয়ম জারি করা হয়েছে, যেটি কিন্তু আমাদের প্রত্যেকে জানতে হবে, নাহলে কিন্তু আপনারা প্রত্যেকে পরবর্তী কিন্তু অনেকটাই সমস্যায় পড়বেন। তো বর্তমানে পোর্ট করার ক্ষেত্রে নতুন কি নিয়ম জারি করা হয়েছে এবং বর্তমানে বিএসএনএল কোম্পানিতে পোর্ট করার ক্ষেত্রে কী সুবিধা রয়েছে পোর্ট করলে এবং কী অসুবিধা রয়েছে এবং এদের ভবিষ্যতে কী চিন্তাভাবনা রয়েছে, সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু নিজেরাই বাড়িতে বসে এই কোম্পানির সিমে কিন্তু আপনারা নিজেরাই পোর্ট করতে পারবেন। তো কীভাবে করবেন A to Z জানাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে বলা হয়েছে মোবাইল রিচার্জের দাম বাড়ায় জিও, এয়ারটেল এবং ভিআই, ফলে অনেকেই কিন্তু বিকল্প খুঁজছেন। অর্থাৎ আপনারা বিভিন্ন কোম্পানি যে রিচার্জের প্ল্যান বাড়ায় সেখানে কিন্তু আপনারা বিকল্প খুঁজছেন। তো সেক্ষেত্রে বলা হয় দেখুন কম খরচে ভালো পরিষেবার জন্য অনেকেই বিএসএনএলে সিম পোর্ট করতে চাইছেন। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে 3টি কোম্পানি থেকে আমরা কিন্তু বিএসএনএল কোম্পানিতে পোর্ট করতে অনেকেই কিন্তু চাইছে। তো সেক্ষেত্রে দেখুন এখানে বলা হয়েছে যে নতুন কিন্তু একটি নিয়ম জারি করা হয়েছে এমএনপির ক্ষেত্রে। তো বর্তমানে দেখুন এখানে কী নিয়ম জারি করা হয়েছে নতুনভাবে এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে। তবে সিম পোর্ট করার আগে জেনে নিন নতুন এমএনপি নিয়ম। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই নতুন নিয়ম বলেছে নতুন অপারেটরে যাওয়ার জন্য 7 দিনের লগ ইন পিরিয়ড মেনে চলতে হবে। অর্থাৎ এখানে আপনারা অন্য কোনো কোম্পানি থেকে যেখানে বিএসএনএল কোম্পানিতে পোর্ট করলে আপনি সম্পূর্ণভাবে কিন্তু 7 দিনে একটি লগ ইন পিরিয়ড কিন্তু আমাদের সম্পূর্ণভাবে মানতে হবে। অর্থাৎ এখানে বলা আছে দেখুন সম্পূর্ণভাবে, অর্থাৎ পোর্ট করার আবেদন করার পর 7 দিন পরই নতুন সিমে সক্রিয় হবে। অর্থাৎ আপনাদের যে পোর্টটি করবেন 3টি কোম্পানি থেকে বা যে সিম আপনারা ব্যবহার করছেন, সেক্ষেত্রে বিএসএনএল কোম্পানিতে আমরা পোর্ট করলে সেক্ষেত্রে কিন্তু 7 দিন আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে একটি কিন্তু নিয়ম মানতে হবে এবং সম্পূর্ণভাবে তারপরে কিন্তু আপনারা বিএসএনএল কোম্পানিতে সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হবে এখানে কিন্তু বলা হয়েছে। এছাড়া দেখুন কীভাবে পোর্ট করবেন, এখানে কিন্তু সমস্ত বিষয় বলা হয়েছে যে আপনারা নিজেরাই বাড়িতে বসে কীভাবে পোর্ট করবেন অন্য কোনো কোম্পানি থেকে বিএসএনএল কোম্পানিতে। তো দেখুন হ্যাঁ বলা হয়েছে সম্পূর্ণভাবে যে 1900 নম্বরে পোর্ট লিখে 10 ডিজিটে অর্থাৎ 10 ডিজিটের মোবাইল নাম্বার পাঠিয়ে SMS করুন। অর্থাৎ এখানে 1900 এই নাম্বারটি সম্পূর্ণভাবে আপনারা যেভাবে আপনারা মেসেজ করেন, সেক্ষেত্রে আপনারা মেসেজ বক্সে গিয়ে টেক্সটে গিয়ে আপনারা এই যে পোর্ট বলে লিখবেন, লিখে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন, লিখে কিন্তু আপনারা এই নাম্বারে SMS পাঠাবেন। SMS পাঠালে কী হবে সম্পূর্ণভাবে এখানে কিন্তু বলা হয় দেখুন জম্মু ও কাশ্মীর থেকে আবেদন করার জন্য 1900 নম্বরে কল করুন। SMS পাঠানোর পর যে কোডটি আসবে তা নিয়ে বিএসএনএল সার্ভিস সেন্টারে যান। কেওয়াইসির জন্য আধার কার্ড, ছবি এবং বায়োমেট্রিক তথ্য দিন। নতুন সিমের দাম পরিশোধ করুন। সম্পূর্ণভাবে কিন্তু আপনারা বিএসএনএল কোম্পানিতে সম্পূর্ণভাবে পোর্ট করতে পারবেন। তো আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন যে এখানে কিন্তু 1900 নাম্বারে কিন্তু আমাদের SMS পাঠাতে হবে এবং কীভাবে করবেন পোর্ট লিখে টেক্সটে গিয়ে SMS টেক্সটে গিয়ে পোর্ট লিখে সম্পূর্ণভাবে বড়াতে লিখবেন, তারপরে আপনার নাম্বার দেবেন 10টা যে নাম্বার দেওয়ার পর SMS করলে সম্পূর্ণ একটি কোড আসবে। সেই কোডটি নিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে যে আপনাদের বাড়ির কাছাকাছি বিএসএনএল কোম্পানি যে সার্ভিস সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু কেওয়াইসি করে আধার কার্ড, ছবি এবং বায়োমেট্রিক দিয়ে সম্পূর্ণভাবে কিন্তু আপনারা সিম পোর্ট করতে পারবেন সম্পূর্ণভাবে এখানে বলা হয়েছে। এবং দেখুন তারপর বলা হয়েছে যে সব কিছু ঠিক থাকলে আপনি বিএসএনএলের কানেকশান সক্রিয় হয়ে যাবে। মানে আপনারা সম্পূর্ণভাবে ঠিক থাকলে আপনি কিন্তু অবশ্যই আপনার যে অন্য কোনো কোম্পানি থেকে বিএসএনএল কোম্পানি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এখানে কিন্তু বলা হয়েছে। তো এবার আসি বিএসএনএল কোম্পানি যে আপনি পোর্ট করেন সেক্ষেত্রে কী সুবিধা রয়েছে। দেখুন এখানে বলা হয়েছে দেখুন জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার তুলনায় অনেক কম দামে রিচার্জ পাওয়া যায়, এটাই হচ্ছে সুবিধা। এবং 28 দিন, 30 দিন, 84 দিন, 365 দিন যে কোনো ভ্যালিডিটির রিচার্জের সুবিধা পাবেন এই কোম্পানিতে এবং আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক 1 GB, 1.5 GB অথবা 2 GB ডেটা আপনারা কিন্তু এখানে সুবিধা আপনারা পাবেন এই কোম্পানিতে। এবং এখানে দেখুন আরেকটি অসুবিধা রয়েছে, অবশ্যই যে কোনো কোম্পানির একটি সুবিধা থাকবে এবং অন্যটা কিন্তু অসুবিধা অবশ্যই থাকবে। তো এখানে অসুবিধা কী বলা হয়েছে যে কিছু এলাকায় দুর্বল নেটওয়ার্ক। আপনারা প্রত্যেকে জানেন যে কিছু এলাকায় এখনও পর্যন্ত নেটওয়ার্ক যায়নি। অনেকে ভাবছেন যে কেন করব। দেখুন বর্তমানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ইতিমধ্যে টাওয়ার বসানোর কাজ কিন্তু শুরু করে দিয়েছে এই কোম্পানি থেকে। এবং দেখুন এখানে বলা হয় যে 5G পরিষেবা এখনও চালু হয়নি, এখন বর্তমানে 3G চলছে। তো বর্তমানে কিন্তু 4G টাওয়ার কিন্তু এখনও পর্যন্ত বসানো চলছে, যেটা কিন্তু 10,000-এর বেশি কিন্তু 4G টাওয়ার কিন্তু এখানে বসানো শুরু হয়েছে। এবং এখানে দেখুন ইন্টারনেটের গতি অন্যান্য অপারেটরের তুলনায় কিন্তু অনেকটাই কম। দেখুন বর্তমানে কিন্তু অন্যান্য কোম্পানি 4G এবং 5G রয়েছে, সেক্ষেত্রে এখানে শুধুমাত্র 3G রয়েছে, তার জন্য কিন্তু নেটওয়ার্ক কিছুটা হলেও স্লো হবে। তো পরবর্তীতে 4G হয়ে গেলে সমস্ত এলাকায় যেখানে নেই চালু হয়ে গেলে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু স্পিডটাও কিন্তু ভালো পাওয়া যাবে। এবং তারপরে পরবর্তীতে অবশ্যই যে কোনো কোম্পানি
কখনো কিন্তু নিচে নেমে থাকবে না, পরবর্তীতে কিন্তু উপরে ওঠার চেষ্টা করবে। সেক্ষেত্রে 4G চালু করার পর অবশ্যই 5G কিন্তু অবশ্যই চালু করবে। এই জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ দেখুন সদ্য কিন্তু নতুনভাবে আসছে লঞ্চ, তো অবশ্যই যেহেতু নতুন আসছে অবশ্যই কিন্তু কিছু হলেও দেরি হবে। তো পরবর্তীতে অবশ্যই কিন্তু চলে আসবে, তারপর কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ইন্টারনেটের যে গতির যে সুবিধা আপনারা কিন্তু অবশ্যই পাবেন। তো এটি হচ্ছে অসুবিধা। তো দেখুন এখানে ভবিষ্যতে কী চিন্তাভাবনা রয়েছে এই কোম্পানি থেকে। তো দেখুন এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে বিএসএনএল কর্তৃপক্ষ থেকে জানিয়েছে তারা 4G টাওয়ার বসানো এবং ইন্টারনেট এবং ভয়েস কলিংয়ের পরিষেবা উন্নত করার জন্য কাজ কিন্তু করছে। তো একটু আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে বলছিলাম যে এখানে কিন্তু সম্পূর্ণভাবে 4G যে টাওয়ার বসানোর কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং ইন্টারনেট এবং ভয়েস কলিংয়ের যে সুবিধা আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। এবং দেখুন এখানে বলা হয়েছে যে কম খরচে ভালো পরিষেবার জন্য বিএসএনএল একটি ভালো বিকল্প হতে পারে। তবে সিম পোর্ট করার আগে নতুন নিয়ম এবং নেটওয়ার্ক মান সম্পর্কে জেনে নিন। অর্থাৎ আপনাদের বলবো যে আপনাদের সিম নেওয়ার আগে বা পোর্ট করার আগে আপনাদের বলবো যে এখানে যেটা বলা হয়েছে আপনাদেরও আরেকবার বলবো যে আপনারা অবশ্যই আপনাদের এলাকায় নেটওয়ার্ক কেমন আছে, ইন্টারনেট বা আপনাদের যে কলিং করছেন বা আপনাদের যে টাওয়ার বা ইন্টারনেটের যে কভারেজ অবশ্যই কিন্তু দেখে নেবেন। তারপরে কিন্তু অন্য কোনো কোম্পানি থেকে আমরা কিন্তু এই যে কোম্পানিতে অবশ্যই পোর্ট করবেন বা নতুনভাবে কিন্তু নেবেন। তার আগে কিন্তু নেবেন না, কারণ আপনাদের এলাকায় যদি টাওয়ার কভারেজ বা ইন্টারনেটের যে স্পিড বা আপনাদের সম্পূর্ণভাবে যদি না থাকে, আপনারা নিয়ে কী করবেন? কোনো প্রকারে কথা বলতে পারবেন না, নেট চালাতে পারবেন না, তাহলে কিন্তু অনেকটাই আপনারা সমস্যায় পড়বেন। আগে আপনারা কিন্তু নিজেরাই চেক করুন যে আপনাদের এলাকায় বা এরিয়ায় সম্পূর্ণভাবে ঠিক রয়েছে কিনা, তারপরে কিন্তু অবশ্যই আপনারা অন্য কোনো সিম থেকে এই সিমে পোর্ট করবেন। তো আশা করি আমাদের বলতে পারলাম যে এই সিমে আপনারা এই কোম্পানির সিম আপনারা কীভাবে পোর্ট করবেন এবং আপনাদের কী সুবিধা রয়েছে, কী অসুবিধা রয়েছে এবং ভবিষ্যতে এদের কী চিন্তাভাবনা রয়েছে, A to Z কিন্তু আমাদের সমস্ত বিষয় জানালাম। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।